রাস্তার দাবা দে যাবা দেয় না জঙ্গলত থাকে বিড়াল এটা কি মানুষের বাইরে থেকে না জোর করে জঙ্গলত থেকে নিয়ে আসা হয়েছে বিড়াল জান বেশ কত কবে না ওই পাড়ার ভিতরে একটা মহিলা কত বড় ক্ষতি করছে যাও দিনি কি খাইছে আপনার কি খাইছিল মাংস খাইছে মাংস খাওয়ার অপরাধে গলা কেটে একটি বিড়ালকে হত্যা করল বুলবুলি নামের এক নারী ক্ষিপ্ত হয়ে দত্তবাড়িয়া গুচ্ছ গ্রামের এই নারী যে নৃশংসতা দেখিয়েছেন তা হার মানায় যে কোনো নিষ্ঠুরতাকে তাই সে দেখি ওখানে বিলি ওই গাছের গোড়াতে রাখিছে তারপর আমি যা দেখি পেটটা চিরা ওই পেটের থেকে তারপর ওকে বলা হলো যে বিলিটা কে জব করছে ওই কাছে আমার মাংস খাইছে আমি ওই বিলি জব করছি আমি আমার মাংস খাইছি এই পর্যন্ত আমরা জানি প্রশাসনের লোক আছে প্রশাসনের লোকেও ওইটাই বলি ৪ নভেম্বর দুপুরে বিড়ালটি বুলবুলির বাড়িতে ঢুকে তার রান্না করা মাংস খেয়ে ফেলে এতে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তিনি বিড়ালটিকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেই থেমে থাকেননি বিভৎসভাবে প্রাণীটির বুক চিরে নাড়ি ভুঁড়ি বের করে বাড়ির পাশে ধান খেতে ফেলে দেন ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদিঘি উপজেলায় সবাই যা বলতেছে ওখানে বিলাইটা জব করছে আমি দৌড়ে আসলাম আসে দেখি সত্যি বিলিটা জব করে রাখছে আর পেটে কোনো লাড়ি ভুড়ি নাই এখন কাজটা করছে অন্যায় কিন্তু ওর পরিস্থিতি দেখা লাগবে উনি একজন পাগলের মানে ভালো মানুষ তো এরকম কাজ করতো না বিলিকে মারছে কিন্তু সে অন্যায় করছে তাই মানসিক ভয়ে তো বোঝা যাচ্ছে সে অসুস্থ সুস্থ মানুষ তো এই কাজ করবে না আমি ওখানে যা দেখি বিলিটার হচ্ছে পেট চিরা আর মনে করো লারি ভুড়ি কলজা ফেসা কিছু নাই আর লল্লি কাটা মনে করো লল্লিও কাটছে ৪ নভেম্বর দুপুরে বিড়ালটি বুলবুলির বাড়িতে ঢুকে তার রান্না করা মাছ খেয়ে ফেলে এতে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তিনি বিড়ালটিকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেই থেমে থাকেননি বিভৎসভাবে বিড়ালটির বুক ছিঁড়ে নাড়ি ভুঁড়ি বের করে বাড়ির পাশে ধান খেতে ফেলে দেন প্রতিবেশী শামসুন নাহার মিনার তৎপরতায় বিড়ালটির মরদেহ উদ্ধার করা হয় তিনি বরফ দিয়ে সংরক্ষণ করে পুলিশে খবর দেন শামসুন নাহার মিনার পোষা বিড়ালগুলোর সাথে নিহত বিড়ালটি থাকত এই পৈশাচিক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ঘৃণা ও শাস্তির দাবিতে মানুষ মুখর হয়ে ওঠে এরপরই বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ইমরান হোসেন বাদী হয়ে বুলবুলির বিরুদ্ধে আদমদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানান আদমদিঘি থানার অফিসার ইনচার্জ তদন্তের অনুমতি চাওয়ার জন্য আবেদন করা হয়েছে আদালতে অনুমতির সাপেক্ষে তদন্ত করে তদন্ত রিপোর্ট যাবে আদালতে তো আর বিড়ালের পোস্টমর্টম করার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে যে মারছে সে মানসিক ভারসাম্যহীন মানুষ সেও কিন্তু মানে তার স্বাভাবিক মানুষ এর আগে এমন ঘটনায় আইনের প্রয়োগ দেখা না গেলেও আদমদিঘির এই ঘটনায় মামলা রুজু হওয়ায় আশার আলো দেখা দিয়েছে এমনটা মনে করছেন প্রাণীপ্রেমীরা তরিকুল ইসলাম জেন্টুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ কি খাইছে আপনার কি খাইছিল কিসের মাংস